আজকে একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মিটার ব্রিজ। তো মিটার ব্রিজের বেসিক্যালি যে টপিকগুলো আমরা করে থাকি সেই পোর্শনসগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে হোয়াট ইজ মিটার ব্রিজ, মিটার ব্রিজ কি। নেক্সট হচ্ছে ক্যান উই ক্যালকুলেট লো আর হাই রেজিস্ট্যান্স উইথ দ্য হেল্প অফ মিটার ব্রিজ। একটা মিটার ব্রিজ দিয়ে কি আমরা সব থেকে নিম্ন বা উচ্চ মানের রোধ পরিমাপ করতে পারবো? আমরা কি লো বা হাই রেজিস্ট্যান্স মাপতে পারবো? নেক্সট হচ্ছে হোয়াট টাইপ অফ মেটেরিয়াল ইজ ইউজড ইন দ্য মিটার ব্রিজ ওয়্যার। মিটার ব্রিজ ওয়্যার, এখানে ওয়্যার কথাটা লিখে নাও, যে মিটার ব্রিজের যে তারটা রয়েছে সেই তারের মেটেরিয়ালটা কি, অ্যান্ড ফাই এই মেটেরিয়াল আমরা ইউজ করবো কেন। নেক্সট হচ্ছে হোয়াট ইজ এন্ড ইরার, মানে প্রান্তিক ত্রুটি কি, বাংলায় এটা লিখে নেবে প্রান্তিক ত্রুটি। প্রান্তিক ত্রুটি মানে এন্ড ইরার কি। নেক্সট হচ্ছে যে হোয়াট ইজ থার্মো ইলেকট্রিক এফেক্ট, থার্মো ইলেকট্রিক বা তাপ তড়িৎ ক্রিয়া কি। হাউ ক্যান উই ক্যালকুলেট আননোন রেজিস্ট্যান্স উইথ দ্য হেল্প অফ মিটার ব্রিজ। সব কিছুই টোটাল ডিসকাশনটা হবে মিটার ব্রিজের ওপর। তার আগে একটা কথা তোমাদেরকে বলিনি, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা নিচে একটা রেড সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, ওই বাটনটা প্রেস করবে, তারপর একটা বেল আইকন একটা ভেসে উঠবে, সেখানে তিনটে অপশান থাকবে, দেখবে অলে ক্লিক করবে। অলে ক্লিক করলে একটা নোটিফিকেশান তোমার চলে যাবে যখন আমি ভিডিও দেবো, ঠিক আছে? তো ভিডিওটা ইজিলি পেয়ে যাবে। আদারওয়াইজ তোমাদেরকে প্রদীপ স্যার ক্লাসেস #BSc সার্চ করতে হবে, সার্চ করলে চ্যানেলটা দেখতে পাবে, সেখানে গিয়ে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে পরপর ভিডিওগুলো তোমরা সুন্দর দেখতে পাবে। তো চলো এখনই সাবস্ক্রাইব করে নাও, আর শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে, লাইক করতে পারো, আনলাইক করতে পারো নিজের ইচ্ছে মতো অবশ্যই। আর একটা হচ্ছে তোমরা একে বা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও চ্যানেলটা সম্পর্কে দিতে পারো, তবে চ্যানেলটা আগে ভালো লাগতে হবে তোমাকে, সেটা দেখে নেবে আগে, ঠিক আছে? যে চ্যানেলটার মধ্যে সত্যিকারেরই এটা তোমার কাজের চ্যানেল কি না। তো হোয়াট ইজ মিটার ব্রিজ, প্রথমে আমরা একটা মিটার ব্রিজ এঁকে নিই। তার আগে বলবো এর প্রিভিয়াস ভিডিওটা একটু দেখে নেবে, যেটা আমরা ডিসকাশন করেছি যে হুইটস্টোন ব্রিজ সম্পর্কিত একটা ভিডিও। হুইটস্টোন ব্রিজ সব থেকে বেটার হবে, হুইটস্টোন ব্রিজের একটা অ্যাপ্লিকেশন। তো আমরা হুইটস্টোন ব্রিজটা যদি না জানি তাহলে আমরা কিন্তু এটা একটু কঠিন হবে বুঝতে, তবে আমি খুব সহজ করে এটা বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে একটা মিটার ব্রিজ এঁকে নেবো, কারণ কনস্ট্রাকশানটা খুবই ভাইটাল। আর তোমরা একটা স্ক্রিনে দেখো, একটা দেখতে পাচ্ছ যে মিটার ব্রিজটা কেমন দেখতে হয় অরিজিনালি। তো এখানে কি থাকে, আমরা প্রথমেই একটা স্ট্রিপ এঁকে নিই। এখানে একটা স্ট্রিপ রয়েছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কপার স্ট্রিপ, মানে কপারের মোটা মোটা প্লেট, তো কপারের মোটা প্লেট কতগুলোর থাকে সেটাকে জানতে হবে। কতগুলো আঁকলাম, তিনটে মোটা প্লেট থাকবে, ঠিক আছে? একটা কাঠের পাটাতন, কাঠের তৈরি বা প্লাইউডের, যেগুলো পাওয়া যায় প্লাই, সেইগুলোর ওপর বসানো থাকে এরকম প্লেটগুলো স্ক্রু দিয়ে, স্ক্রুগুলো এইভাবে কানেক্টেড থাকে। তো স্ক্রু কানেক্টেড থাকে এখানে, ব্যাস। এরপর হচ্ছে এখানে একটা তার থাকে, মেন কাজ হচ্ছে এই তারটা কত মিটার আমরা লিখে নিই একটু। তারটা হচ্ছে 1 মিটার, 1 মিটারের একটি লম্বা তার, এবং তার নিচে থাকে একটা স্কেল, তার নিচে থাকবে একটা স্কেল। এটা কিন্তু কাঠের স্কেল, একটা স্কেলটা, কাঠের স্কেল একটা থাকবে। এবং স্কেলটা দেখো শুরু হচ্ছে এখানে 0 থেকে, 0, দেন 1 2 3 4 5 একটু বড়, 1 2 3 4, আর একটু বড় 0, এটা 1, ডট 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 করতে করতে এখানে শেষ হচ্ছে 100-তে, মানে 100 সেন্টিমিটারে শেষ হচ্ছে। যেমন তুমি দেখছো 0 থেকে শুরু হয়ে এখানে 100-এ শেষ হচ্ছে, ঠিক অপোজিট দিকে আমরা ভাববো, এখানে 0 শুরু হয়েছে এবং এখানে 100-এ শেষ হচ্ছে। মানে এই স্কেলটার ওপর নিচ দুই জায়গাতেই তোমার মার্কিং করা রয়েছে। তাই এটা কত মিটার, 1 মিটার তার। এটা একটু সোজা করে নিই, অসুবিধা নেই, মানে এটা টান করা অবস্থায় থাকবে, সোজা। ব্যাকা থাকলে কি হবে, এটা এক ধরনের ইরার। ব্যাকা থাকলে লেংথ বেশি থাকবে, তুমি মনে করছো 100, বাট অনেক সময় লুজেন হয়ে যায় এই পোর্শনগুলো যেখানে কানেক্টেড থাকে, বা এখানে এই তারের ভেতরে আটকানো থাকে, কোথাও সোল্ডারিং করা থাকে, ঠিক আছে? সোল্ডারিং করা থাকে। এরপর হচ্ছে কানেকশান হচ্ছে
এটাকে আমরা বলবো রাইট গ্যাপ, রাইট গ্যাপ বা বলবো ডান ফাঁক, রাইট গ্যাপ। আমরা ইংলিশে লিখে রাখি রাইট গ্যাপ, এটা হচ্ছে রাইট গ্যাপ, এটা হচ্ছে লেফট গ্যাপ। লেফট গ্যাপ মানে একটা ফাঁকা জায়গা, ফাঁক, ঠিক আছে। তো ডান দিকে একটা ফাঁকা জায়গা, বাঁ দিকে একটা ফাঁকা জায়গা, ঠিক আছে। এরপর আমরা এখানে করব কি, একটা ব্যাটারি কানেক্ট করে নেব, এইদিকেও কানেক্ট করতে পারি, এইদিকে কানেক্ট করছি, হ্যাঁ। তো এখানে একটা ব্যাটারি কানেকশান করার একটা প্রসেস আছে এখানে। এখানে একটা লাগবে কমিউটেটর, হ্যাঁ। কমিউটেটর মানে হচ্ছে চারটে বিন্দু, একটা দুটো তিনটে চারটে। কমিউটেটরটা দেখে নাও, দেখো একটা কমিউটেটর স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইরকম হচ্ছে একটা কমিউটেটর। তো কমিউটেটরে কিভাবে কানেকশানটা করব, ক্রস ভাবে এখানে কানেক্ট করলাম, চারটে পয়েন্ট দেখতে পাচ্ছ, আর ক্রস করতে গেলে এরকম হচ্ছে, তার এখানে আরেকটি কানেক্ট করব, হ্যাঁ, নিয়ে এখান থেকে কানেক্ট করে চলে যাবে এই পয়েন্টে। এগুলো কি, এগুলো হচ্ছে তার, কপার তার, যা নেগলিজিবল রেজিস্ট্যান্স পজেস করছে উইথ রেসপেক্ট টু দিস ওয়্যার। 1 মিটার তারটার রেজিস্ট্যান্স কত, মনে করো 1 মিটার তার রয়েছে এবং এই তারটা হচ্ছে ম্যাঙ্গানিন, ম্যাঙ্গানিন ওয়্যার, ঠিক আছে, ম্যাঙ্গানিন, ম্যাঙ্গানিন ওয়্যার, বাংলায় লিখে দিলাম ম্যাঙ্গানিন তার। যার রেজিস্ট্যান্স আমি মনে করতে পারি এই টোটাল তারটার রেজিস্ট্যান্স, যদি এটা ডায়ামিটার বা ব্যাস হয় 0.43 mm বা 5 mm, 5 mm, 0.5, স্ক্রু গজ দিয়ে এটাকে মাপতে হবে প্রথমে, হ্যাঁ। তো 0.5 mm এটার হচ্ছে তোমার ডায়ামিটার তারটা, এবং তারটার অ্যাপ্রক্সিমেট 100 মিটার বা 1 মিটার তারের রোধ হচ্ছে 2 ওহম মতো, 2 ওহম এই তারটার রেজিস্ট্যান্স 2 ওহম। যেখানে এই তারটা ইউজ না করে, ম্যাঙ্গানিন ইউজ না করে জার্মান সিলভার ইউজ করতে পারি। যদি আমি অ্যালুমিনিয়াম ইউজ করতাম তাহলে রেজিস্ট্যান্স হয়ে যেত প্রায় 0.1 ওহমের মতো, যেটা এইটার থেকে খুবই কম এবং অনেকটাই লেস সেন্সিটিভ ওয়্যার হয়ে যাবে। তাহলে এইটা যখনই আমি ইউজ করব তখন মিটার ব্রিজটা হয়ে যাবে মোর সেন্সিটিভ, বোঝা গেছে। তাহলে মিটার ব্রিজ, মিটার মানে 1 মিটার তার, 1 মিটার তার, এতটা পর্যন্ত বুঝলাম। হোয়াই ইট ইজ কল্ড ব্রিজ, পরে আসছি। তাহলে এইখানে কানেকশানটা দেখে নিই, এটাকে বলবো কমিউটেটর। হোয়াই কমিউটেটর ইউজড সেটাও বলবো, কমিউটেটর, কমিউটেটর কেন ইউজ করব। তো এটা হচ্ছে কমিউটেটর, মানে আমাদের যেমন ট্রাফিক থাকে না, ট্রাফিকে কি থাকে না, এরকম চৌরাস্তা থাকে অনেক সময় এই দিকে, তো এখানে ট্রাফিক পুলিশ বলে এই দিকে যাও, তখন এই দিকটা স্টপ, আবার এই দিকে যখন যাওয়া আসা হয় তখন ওই দিকটা স্টপ। এইরকম এই কমিউটেটরটা অনেকটা ওই রকম স্টপারের কাজ করে, হ্যাঁ, ট্রাফিকের মতো। মানে কারেন্টটা এখানে ব্যাটারি কানেক্ট করছে, হ্যাঁ, এখানে একটা অ্যালুমিনেটর কানেক্ট করে দিলাম, মানে প্লাস আর এদিকে মাইনাস এখানটার সাথে অ্যালুমিনেটর। এবার দেখো কারেন্টটা এইদিকে আসছে প্লাস এইদিকে, তুমি চাইলে এইদিকেও পাঠাতে পারো, চাইলে ওই দিকেও পাঠাতে পারো। তুমি যদি এই দিকে কারেন্টটাকে পাঠাতে চাও তাহলে এই দিকের একটা কি লাগিয়ে দাও এখানে, তাহলে কারেন্টটা পজিটিভ টার্মিনাল দিয়ে এই দিকে চলে যাবে। আর তুমি যদি চাও না কারেন্টটা আমি এই দিকে না হয়ে এই দিকে, তাহলে এই দিকে একটা কি লাগিয়ে দাও, এখানে চারটে কি থাকে, কোথায় কোথায়, এখানে। তাহলে আমি চাইলে কারেন্টটাকে এই দিকেও পাঠাতে পারবো, কারেন্টটাকে এই দিকেও পাঠাতে পারবো। যদি এই দিকটা পজিটিভ, মানে কারেন্টটা যদি এই দিকে যায় তাহলে কারেন্টটা এই দিকে বেরিয়ে আসবে। আর যদি আমি এটাকে ইন্টারচেঞ্জ করে দিই তাহলে এখানে কিগুলোকে এইভাবে ইন্টারচেঞ্জ করতে পারো অ্যাকর্ডিং টু প্লাস, মানে এই দিকে বা এই দিকে যে কোনো দিকে। কানেকশানটা দেখে নাও ভালো করে, ক্রস কানেকশান হবে, কানেকশান তারগুলো ক্রস হবে, এটা হচ্ছে তার ওয়্যার কানেকশান। আচ্ছা, আর প্লাস কানেকশান কখন করব, কি কানেকশান, যখন কি চাবিগুলো যখন আটকাবো তখন প্লাসের মতো। আর ক্রস কখন হবে, তার কানেকশানটা যখন হবে, তারটা যখন কানেক্ট করবো, ব্যাস এই জায়গাটা বুঝলাম। কানেক্টটা এইদিক ওই দিক, মানে রিভার্স করতে কাজে লাগে। ইট ইজ কি না, ইট ইজ ইউজড ফর রিভার্সিং দ্য ডাইরেকশন, ফর reversing the direction of current,
বিপরীতমুখী করতে কাজে লাগে। দ্য ডাইরেকশন অফ কারেন্ট, ডাইরেকশন অফ কারেন্ট, আমরা এটা দিয়ে কারেন্টটাকে এই দিক বা ওই দিক করতে পারবো। ব্যাস, কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। চলো একবার দেখে নিই কত চার্জ আছে মোবাইলে। আচ্ছা বেশ, চলে যাচ্ছে। কত মিনিট হলো? মিনিট হলো তোমার 10 মিনিট। চলো, এটা ক্লিয়ার হলে ইট ইজ ইউজড ফর রিভার্সিং দ্য ডাইরেকশন অফ কারেন্ট। এরপর আমি কি করব? আচ্ছা, এটা বুঝলাম যে এটা কপার প্লেট, এটা লিখে নিই এখানে, কপার প্লেট, কপার প্লেট, কপারের পাত লাগানো রয়েছে, একটা দুটো তিনটে কপার প্লেট, 1 মিটারের একটি তার। মিটার কথাটা বুঝলাম, ব্রিজ, ব্রিজ কথাটা বোঝার জন্য তোমাকে এইখানে একটি গ্যালভানোমিটার কানেক্ট করতে হবে, গ্যালভানোমিটার। এবং কানেকশান তারটা কোন দিকে নিয়ে আসবো? এইদিকে নিয়ে আসছি, এখানে পাস করে নিলাম। চলো এইখানে একটা জকি লাগিয়ে দিলাম, জকি 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 জকি, এখানে এটা হচ্ছে জকি, এটা হচ্ছে জকি, JOCKEY, জকি, মানে এটা সংযোগ সূত্র করবে এই দুটো পয়েন্টের মধ্যে। এখন এই টোটালটাকে আমি যে বললাম যে মিটার ব্রিজ হচ্ছে একটি হুইটস্টোন ব্রিজের অ্যাপ্লিকেশন, তো এই অ্যাপ্লিকেশনটা কেমন না, মিটার ব্রিজ এটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজ, যার এখানে এখানে দুটো টার্মিনালে আমরা একটা ব্যাটারি লাগিয়েছি দেখতে পাচ্ছ, আর এখানের মধ্যে একটি গ্যালভানোমিটার লাগিয়েছি। তাহলে এই পয়েন্ট দুটো হচ্ছে গ্যালভানোমিটার, মানে এখানে BD নাম দিয়ে দিলাম, BD, ABCD। তাই এইটা হয়ে গেল A, এই পয়েন্টটা হয়ে গেল C, এই পয়েন্টটা হয়ে গেল B, এই পয়েন্টটা হয়ে গেল D। দেখে নাও, এটার সাথে এটা কম্পেয়ার করলাম, তার একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, তিনটে মানে এখান থেকে এতটা, দেন এখান থেকে এতটা, ঠিক আছে। মানে AD হচ্ছে একটা লেংথ, এই দিকের লেংথটা আমি ধরে নিলাম L, তাহলে বাকি পড়ে থাকলো কত? 100 মাইনাস L, কারণ পুরোটা 100 সেন্টিমিটার। তাহলে এই দিকটা যদি L হয়, এই দিকটা যদি 50 সেন্টিমিটার হয়, তো এই দিকটা 50 সেন্টিমিটার, এই দিকটা 40 হলে এই দিকটা 60 সেন্টিমিটার। 40 তুমি এখান থেকে দেখতে পাবে, দিস ইজ 40, বাট এই দিক থেকে 0 স্টার্ট হচ্ছে, তো তাহলে এখান থেকে এখানে গিয়ে 40 যদি হয়, তাহলে এই দিক থেকে 0 থেকে এখানে কত আসবে? 60। এই দুটো যোগ করে 100 হবে সবসময়, 0 প্লাস 100 0, আবার 100 প্লাস 0 0, 40 60 0। এইখান থেকে এটা যদি সাপোজ হয় তোমার 25 সেন্টিমিটার, এখানে নাল পয়েন্ট পেলাম 25, তাহলে বাকি থাকলো 75, তার মানে এই দিক থেকে 75, মানে 75 প্লাস 25 100, এইরকম করে স্কেলটা আছে, 0 থেকে 100, 0 থেকে 100, তার মানে সবসময় যে কোনো রিডিং যোগ করলে এটা পাবো। তাহলে এখান থেকে আমি এই লেংথটা পেয়ে যাব। তুমি চাইলে এই লেংথটা বের করে 100 মাইনাস করলে, বা এইদিকে যেটা পাবে সেটা এর, এইদিকে যেটা পাবে সেটা এর লেংথ। ক্লিয়ার হলো কনসেপ্টটা? ওই জন্য একটা স্কেল বসানো আছে, এবং স্কেলটার রিডিং এইভাবে আছে, ঠিক আছে। চলো, এটা বুঝে গেলাম। এটার একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম আমরা ড্র করব, তার আগে কিছু বলে নিই। এক হচ্ছে কমিউটেটর, কমিউটেটর দিয়ে আমি কারেন্টটাকে রিভার্স করব কেন? ভাই, কমিউটেটর দিয়ে রিভার্স করব কেন? আচ্ছা, মেটেরিয়ালের একটা কনসেপ্ট বলে দিলাম, মিটার ব্রিজ জিনিসটা। হোয়াট ইজ মিটার ব্রিজ? মিটার ব্রিজ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অফ হুইটস্টোন ব্রিজ with which we can calculate unknown resistance as well as the resistivity of the material of the wire। এরকম একটা প্র্যাকটিক্যালও তোমাদের রয়েছে। তাহলে মিটার ব্রিজ দিয়ে আমরা একটি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারি, তার জন্য রেজিস্ট্যান্স এখানে আমাকে লাগিয়ে নিতে হবে x, এটা রেজিস্ট্যান্স মনে করো, এবং এখানে একটি লাগাতে হবে রোধ বাক্স বা রেজিস্ট্যান্স বক্স RB থেকে একটা রেজিস্ট্যান্স খুলে নিতে হবে R। তারপরে যখন খুলে নেব, এবং আমাকে কি করে ক্যালকুলেট করতে হবে, এখান থেকে একটা খুব লো কারেন্ট দিতে হবে, কারণ ডিফ্লেকশানটাই মেন কথা, তাই কারেন্টটা বেশি দিতে হবে, তার কোনো মানে নেই। বেশি দিলে প্রবলেম হবে কি, কারেন্ট বেশি দেওয়া মানেই এটার মধ্যে তারের মধ্যে কারেন্ট যাবে, কারেন্ট হলেই একটা হিটিং এফেক্ট হবে অ্যাকর্ডিং টু দিস রিলেশন H=I²RT আমরা জানি, জুল সিট। এবং তারটা গরম হলে রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স রোধের একটা পরিবর্তন আসবে, আর যখনই রোধের পরিবর্তন হবে তখন সেন্সিটিভিটি ফল করে যাবে, সুবেদিতা হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে এইটার আমরা কমিউটেটর ইউজ করছি কেন সেটা বলছি আমি। আগে কি বললাম যে একটা লো কারেন্ট, এখানে একটা মোটামুটি একটু কম ভোল্টেজের একটা কারেন্ট দিলেই কাজ হয়ে যাবে, যেহেতু ডিফ্লেকশন পাওয়া নিয়ে কথা। এখন দেখো, এখানে যদি আমি ডিফ্লেকশন পাই, মানে ডিফ্লেকশনটা 0 হয়, গ্যালভানোমিটার, একটা গ্যালভানোমিটারে ডিফ্লেকশন 0 বলতে আমরা যেটা বুঝি যে গ্যালভানোমিটারটা এই 0 জায়গায় থাকবে, মানে কাঁটাটা থাকবে এখানে।
সেটাকে বলা হচ্ছে জিরো ডিফ্লেকশন অফ দ্য গ্যালভানোমিটার। এখানে কাঁটাটা থাকবে, এই দিকে বা ওই দিক করবে না। তুমি মনে করো এটাকে জকিটাকে আমি এখানে নিয়ে গেলাম, ডিফ্লেকশনটা এই দিকে দিচ্ছে, এই প্রান্তে রাখলে ডিফ্লেকশনটা এই দিকে। আচ্ছা, তো জকিটাকে এইদিকে ডিফ্লেকশন দিচ্ছে, তার মানে সার্কিটটা আমি সঠিকভাবে কানেকশানটা করেছি। কিভাবে সঠিক কানেকশান করতে হবে দেখে নাও। এখানে যেভাবে বললাম ব্যাটারি কানেক্ট করে, তোমাকে কিভাবে কানেক্ট করতে হবে, কমিউটেটর দিয়ে। কমিউটেটরের 4টে পয়েন্ট থাকে, সেই পয়েন্টের মধ্যে ক্রসভাবে কানেক্ট করুন। ব্যাটারিটাকে এই পাশে এই পাশে, এই পাশে এই পাশে, মিটার ব্রিজটাকে কানেক্ট করে দিলাম। এটা হয়ে গেল কমিউটেটর কানেকশান। তার সাথে কমিউটেটরের দুটো তার আসবে, মানে প্রথমেই তুমি এই পয়েন্ট থেকে এখানে কানেক্ট করবে, এই পয়েন্ট থেকে ক্রসভাবে, আবার ক্রসভাবে ব্যাটারির সাথে কানেক্ট করবে, দ্যাটস কমিউটেটর কানেকশন হয়ে গেল। এরপর ব্যাটারিটা এলিমিনেটর লাগিয়ে দেবে, এখানে একটা ব্যাটারি এলিমিনেটর, ব্যাস। এইদিকে দুটো গ্যাপ রয়েছে, গ্যাপে একদিকে আননোন রেজিস্ট্যান্স, যেটার তোমার অজ্ঞাত রোধটা রেজিস্ট্যান্স বের করতে হবে, সেটাকে রাইট গ্যাপে লাগাবে, লেফট গ্যাপে তুমি একটা রেজিস্ট্যান্স বক্স দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল কানেকশান। এরপর এই জকিটাকে প্রেস করবে এখানে, দেখবে ডিফ্লেকশন কোন দিকে, ডান দিকে। আচ্ছা, এখানে প্রেস করবে বাঁ দিকে, তার মানে কানেকশানটা আমি ঠিক করেছি। এরপর তুমি টাচ করতে 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 যাবে, দেখবে কাঁটাটা কখন এই দিক ওই দিক না করে মাঝখানে হয়ে গেল। এটাকে বলছে নাল বিন্দু বা নাল পয়েন্ট। দ্যাট ইজ দের ইজ নো ডিফ্লেকশন, মিনস গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। কারণ গ্যালভানোমিটার কী করে, একটা স্পেসিফিক কারেন্টকে শো করে কোন দিকে যাচ্ছে, তার গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে আমি একটা নাল পয়েন্ট পেলাম, নাল পয়েন্ট। ঠিক আছে, নাল পয়েন্ট। তোমরা একটু রিডিং পড়ে নেবে, আমার সাথে সাথে একটু বই থেকে রিডিং পড়ে নেবে, বেটার হবে সব থেকে। এমনি আশা করি বুঝতে পারবে, তবু যদি কোনো জায়গায় মনে হচ্ছে একটু ফার্স্ট হলাম, ব্যাক করে তুমি দেখতে পারো, বা একবার বইটা রিডিং পড়ে নিলে সব থেকে বেটার হবে। ঠিক আছে, তা নাল পয়েন্ট যখন খুঁজে পেলাম, সেই অবস্থায় আমি কি করব, আরটা তো পেয়ে গেছি, তাহলে আর বাই এল, এই লেন্থটা নিয়ে নেবো, এল ইকুয়াল টু এই দিকে কত, এক্স বাই নিচে কত 100 মাইনাস এল। তাহলে আমি এখান থেকে এক্সটা ক্যালকুলেট করছি, এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো আর ইন্টু 100 মাইনাস এল বাই এল। চলো এক্স দিয়ে আমি তাহলে এইটার লেন্থ পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি। এবার তুমি দেখো এটার পার্টিকুলার রেজিস্ট্যান্স, আমি রেজিস্ট্যান্স বক্স থেকে একটা রেজিস্ট্যান্স খুলে নিয়েছি 2 ওহম। তাহলে এই আরের জায়গায় কত বসাবো, 2 ইন্টু 100 মাইনাস এল। এই দিকের লেন্থটা মনে করো সাপোজ 40, এলটা হচ্ছে 40, তাহলে 100 মাইনাস 40 মানে কত 60, বাই নিচে 40 কেটে গেল, 2 2 যা 4, তার মানে হয়ে গেল 3 ওহম, 3 ওহম। ঠিক আছে, তাহলে নাল পয়েন্টটা আমি কোন দিকে পেয়েছিলাম, এইখান থেকে এটা 40, মানে এই দিকটা 60, তাই এই রেজিস্ট্যান্সটা বেশি। মানে কম বাই কম ইকুয়াল টু বেশি বাই বেশি, ব্যাপারটা এইরকম যে কম বাই কম ইকুয়াল টু বেশি বাই বেশি। দেখো 2/2 করলে কত হবে 1, আবার 3/3 করলে 1 হয়। তাহলে যখন এইটা কম রেজিস্ট্যান্স 2, তাই এই দিকটা 40-তে পেয়েছি আমি, আর এই দিকটা যেহেতু 3, তাই এই দিকটা 60, মানে রেশিওটা সেম থেকে যাচ্ছে, কম বাই কম ইকুয়াল টু বেশি বাই বেশি। তো এইটা হচ্ছে ফর্মুলা। এবার ফর্মুলাভাবে এইভাবে যদি মাইন্ডে বসে নিয়ে যদি এইটাই হচ্ছে সূত্র, কার্যকরী সূত্র, ওয়ার্কিং ফর্মুলা নিয়ে অঙ্ক করব, সেটাও হবে না। রিভার্স করলে কিন্তু দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি এক্সটাকে আমি এখানে করে দিই আর এখানে করে দিই এটাকে, তাহলে কিন্তু ফর্মুলাটা এল বাই 100 মাইনাস এল হয়ে শিফটিং হয়ে যাবে। কারণ তখন তো আমি এক্স বাই এল করবো ইকুয়াল টু আর বাই 100 মাইনাস এল, তাই ফর্মুলাটা এই দুটো ইন্টারচেঞ্জের সাথে সাথে এই দুটোও ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তা ফর্মুলাটা ওইটাও হতে পারে, এল বাই 100 মাইনাস এল হতে পারে। তুমি সহজ প্রসেস হচ্ছে দিস বাই দিস ইকুয়াল টু দিস বাই দিস করবে সবসময়, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এরকম প্যাটার্নে রাখবে। বা আচ্ছা, এখন হচ্ছে যে কিছু পয়েন্টস নিয়ে আমরা কথা বলবো, পুরোটাই ডেসক্রিপটিভ ব্যাপার। হ্যাঁ, যতক্ষণে তুমি এটা ছবির আকারে দেখতে পাচ্ছ, বা তুমি একটা সার্চ করে দেখে নাও মিটার ব্রিজটা দেখতে কেমন হয় গুগলে, তাহলে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে যে কি বলতে চাইছি আমি। আচ্ছা, এরপর হচ্ছে দেখো এই যে 100 মিটার এই যে তারটা আছে, সরি 100 মিটার বলছি, 1 মিটার বা 100 সেন্টিমিটারের তারটা আছে, এই পয়েন্ট দুটো কপারের এখানে লাগানো হয়েছে কেন, কারণ আমি এইটার রেজিস্ট্যান্স, এইটার এইগুলোর রেজিস্ট্যান্স নিয়ে বাকি যে কানেক্টিং ওয়্যারগুলো আছে এইগুলোকে নেগলিজিবল রেজিস্ট্যান্স করতে হবে। তাহলে কি হতে হবে, এইটা নেগলিজিবল রেজিস্ট্যান্স, এটাও নেগলিজিবল রেজিস্ট্যান্স। তার মানে এইগুলো ওই জন্য মোটা করা হয়েছে। কেন, ক্রস সেকশন যত বেশি হবে, প্রস্থচ্ছেদ বাড়লে তাদের রোধ কমে যায়, রেজিস্ট্যান্স কমে যাবে, ওই জন্য এগুলো মোটা করা হয়েছে, যদি এই পোর্শনগুলো কানেক্টিং পোর্শনগুলো যেন
রেজিস্ট্যান্স নেগলিজেবল হয় উইথ রেসপেক্ট টু দিস অ্যান্ড দিস ওয়্যার। এই ওয়্যারটার রেজিস্ট্যান্স কিন্তু এই ওয়্যারগুলো রেজিস্ট্যান্সের থেকে অনেকটাই বেশি, তোমাকে বলে দিলাম কত, এটা জানতে হবে। নেক্সট হচ্ছে যখন আমি এই পয়েন্টগুলোকে কানেক্ট করেছি তখন এখানে আমাকে হয় সোল্ডারিং করতে হয়েছে, নয়তো কোনোভাবে হোক জয়েন করার চেষ্টা করেছি, বেশি বেশি তার দিয়ে এইভাবে দিয়ে স্ক্রু লাগানো আছে। তো এই যে কানেকশানটা করব, তো এইটার রেজিস্ট্যান্স এই পয়েন্টটার মধ্যে দুটো মেটেরিয়াল কানেক্ট হয়ে গেল। এক নম্বর হচ্ছে কপার, এক নম্বর হচ্ছে ম্যাঙ্গানিন। ঠিক আছে, ম্যাঙ্গানিন এটা হচ্ছে একটা অ্যালয় বা শঙ্কর ধাতু বলে বাংলায়। তাহলে কপার আর ম্যাঙ্গানিনের এই পোর্শনটা কানেক্ট হয়ে গেল। যখনই কপারের ম্যাঙ্গানিন দুটো পোর্শন এক জায়গায় কানেক্ট হয়ে যাচ্ছে তখন আমি এটাকে বলি দ্বিধাতব পাত, বাইমেটালিক। হ্যাঁ, বাইমেটালিক, দু রকমের মেটাল দিয়ে তৈরি, বাইমেটালিক প্লেট। এবং যদি এরকম হয়ে যায় এবং যদি ভেতরে কারেন্ট ফ্লো করে তাহলে একটা কন্ডিশন ঘটে। কি জিনিসটা হয় আমরা একটু এটা সম্পর্কে জেনে নিই। আগে জেনে নিই, পোর্শনটা একটু মুছে ফেলি। হ্যাঁ, একটু জানি। তার জন্য তোমাকে জানতে হবে যে এটা একটা মনে করো কপার আছে আর এদিকে একটা আয়রন আছে। হ্যাঁ, এবং এটা দুটো মেটাল, এটা বলছে বাই মেটালিক প্লেট, দু রকমের মেটাল কানেক্টেড করা হয়েছে এবং দুটো জাংশন আমি পেয়েছি। এখন তুমি যদি এই জাংশনটাকে গরম করো আর এই জায়গাটাকে বরফ রেখে ঠান্ডা করো, এই জায়গাটাকে এটাকে গরম করলাম হট, আর এটা কোল্ড যদি আমি করি, ঠান্ডা করি, তাহলে এখানে একটা কারেন্ট ফ্লো করবে। এখন কোন দিকে কারেন্ট যাবে, কি হবে না হবে সেইটা এই চ্যাপ্টারে ডিসকাশন নয়, তবু আমি বলে নিই, এই ওয়ার্ডটা মনে রাখবে, হট কফি। হ্যাঁ, গরম কফি খেয়েছো সবাই, তো হট কফি মনে রাখলে কি হবে যে হট জাংশন, হট ফর হট জাংশন অ্যান্ড কোল্ড ফর কোল্ড জাংশন। আরেকটা জিনিস হচ্ছে কো ফর কপার ভাবতে পারি, যদিও সিইউ মানে কপার অ্যান্ড এফই মানে হচ্ছে আয়রন। তাহলে হট কফি মানে হচ্ছে কপার আর আয়রন যদি দুটো প্লেট থাকে এবং একদিকটা যদি গরম একদিকটা যদি ঠান্ডা হয় তাহলে এই দুটো জায়গার মধ্যে একটি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে এবং এর মধ্যে হট জাংশন থেকে কোল্ড জাংশনের দিকে একটি কারেন্ট ফ্লো করবে। তাই জিনিসটা মনে রাখতে হবে তোমাকে, বোঝা গেল? মানে এইদিকে উচ্চ বিভব এবং নিম্ন বিভব সৃষ্টি হবে, তার জন্য একটি কারেন্ট যাবে হট জাংশন থেকে কোল্ড জাংশনের দিকে। তার মানে কি হচ্ছে, হিট আর কারেন্টের মধ্যে একটা রিলেশনশিপ পেলাম আমরা, এইটুকু বুঝলাম। সেটাকে বলছে থার্মো ইলেকট্রিক ইফেক্ট। আমি বলেছিলাম যে থার্মো ইলেকট্রিক ইফেক্ট সম্পর্কে একটু বলবো। তার মানে হচ্ছে কারেন্টের সাথে ম্যাগনেটের রিলেশন থাকে, ইলেকট্রোম্যাগনেটিজম। আবার তোমার থার্মো মানে হিটের সাথে কারেন্টের রিলেশন আছে, থার্মো ইলেকট্রিক ইফেক্ট। চলো, তা থার্মো ইলেকট্রিক ইফেক্টে কারেন্টটা খুবই কম পাওয়া যায়, যেটা আমরা তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট বা ওরিয়েন্টেশন চেঞ্জ করে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, এই প্রসেসে কারেন্ট অনেক বেশি জেনারেটর বা ডায়নামো তৈরি করা হয়, কিন্তু এক্ষেত্রে কারেন্টটা খুবই নেগলিজেবল কারেন্ট। তাই এর অ্যাপ্লিকেশনস খুব বেশি নেই, তবে আছে অ্যাপ্লিকেশনস। হট জাংশন, আচ্ছা বুঝলাম, এটা হট কফি ব্যাপারটা বুঝলাম, হট জাংশন থেকে কোল্ড জাংশনের দিকে যাবে, কপার আয়রন এরকম দুটো মেটালিক প্লেট, হ্যাঁ, এটাকে গরম ঠান্ডা করলাম, তাই ব্যাপারটা হচ্ছে, একটা কারেন্ট ফ্লো করছে। এখন এখানেও কি তাই হচ্ছে? ইয়েস, হচ্ছে। কি করে না, এখানে কপার আছে, এখানে ম্যাঙ্গানিন আছে, তাহলে এখানে একটা জাংশন, আবার এখানে একটা জাংশন, তাহলে এই জাংশন দুটোর মধ্যে কি করে কারেন্ট ফ্লো করছে। তাহলে উল্টো জিনিসটা যদি ভাবি যে কারেন্ট ফ্লো যদি করে তাহলে কি এই যে এক জায়গায় ঠান্ডা এক জায়গায় গরম হবে? ইয়েস, হবে। তাহলে কারেন্ট ফ্লোটা করছে অলরেডি, তাই এক জায়গা ঠান্ডা এক জায়গায় গরম হবে এবং একটা থার্মো ইলেকট্রিক ইফেক্ট হবে। এবং তার জন্য এই যে তারটার রেজিস্ট্যান্স, যদি এই দিকটা গরম হয় আর এই দিকটা ঠান্ডা হয়, তাহলে এই তারটা কি হয়ে পড়বে, ওর যে রেজিস্টিভিটি, যা রোধাঙ্ক, সেই রোধাঙ্কটা নন ইউনিফর্ম হয়ে যাবে, অসামঞ্জস্য থেকে যাচ্ছে, সব জায়গাতে কিন্তু সমান পাচ্ছি না। তাহলে এখানে হয়ে গেল ইউনিফর্ম ছিল যেটা, সেটা নন ইউনিফর্ম হয়ে গেল। তাহলে এখন আমি যদি এই দিকে একবার কারেন্ট পাস করি, ফের ওই দিকে একবার কারেন্ট পাস করি, তাহলে কী হবে, একবার এই দিকটা ঠান্ডা এই দিকটা গরম, আবার এই দিকটা গরম এই দিকটা ঠান্ডা, তাহলে একটা অ্যাভারেজ ভ্যালু আমরা পেতে পারবো। দ্যাটস ওয়াই উই ইউজ আ কমিউটেটর। আমরা একটা কমিউটেটর ইউজ করছি কেন? বাই এ কমিউটেটর ইজ ইউজড বিকজ ডিউ টু দ্য থার্মাল ইফেক্ট,
thermoelectric effect of A junction is when A junction is hot and then the C junction is cold and the vice versa, hence the wear is নন ইউনিফর্ম হয়ে যাবে। আর তখন আমরা সেটাকে অ্যাভারেজ করার জন্য কি করব, কারেন্টটাকে রিভার্স করে দিলে অনেকটা ভালো রেজাল্ট পাবো। তাহলে থার্মো ইলেকট্রিক ইফেক্ট ব্যাপারটা ক্লিয়ার হলো, কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে এন্ড ইরার, খুব মারাত্মক একটা ইরার। এন্ড ইরার সম্পর্কে বলে নিই। এন্ড ইরার হচ্ছে যে এই এন্ডগুলো যখন আমি কানেক্ট করেছি, তা আমি বলছি এটা 1 মিটার আছে, কিন্তু এই এরটাতে এই যে তার পেঁচানো আছে, এখানেও তার পেঁচানো আছে বা ঝালাই করা আছে, তার জন্য এই লেন্থটা বেড়ে গেছে এইদিকে। তাহলে এই দিকের লেন্থটা একটা স্পেসিফিক বেড়েছে, মনে করে λ1, এই দিকের লেন্থটা বেড়েছে λ2, তার মানে এই দিকের লেন্থটা কত হয়ে গেল L প্লাস λ1, আর এই দিকের লেন্থটা হয়ে গেল কত L প্লাস λ2 লেন্থটা হয়ে গেল। এখন এর জন্য একটা অটোমেটিক্যালি রেজিস্ট্যান্স ক্যালকুলেশন ইরার এসে যাবে। তাহলে এইটা হচ্ছে এন্ড ইরার, মানে লেন্থটা ভ্যারিয়েশনের কারণে একটা ইরার বা ত্রুটি একটা ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে, যার জন্য আমি একটা মিটার ব্রিজে একটা ইরার পেয়ে যাচ্ছি। এটাকে বলা হচ্ছে ইরার, এন্ড ইরার। এবং হাউ উই ক্যান মিনিমাইজ দ্য এন্ড ইরার, তুমি তখন করবে কি, এই রেজিস্ট্যান্স বাই λ1 প্লাস L ইকুয়াল টু X বাই দিস ওয়ান, এটা করে একটা ইকুয়েশন পাবে। কি ইকুয়েশন পাবে আমি লিখে দিই একটু, তাহলে তুমি বুঝতে পারবে। কোন সহজ জিনিস, খুবই সহজ জিনিস, কোনো কঠিন নেই, শুধু থার্মো ইলেকট্রিক কন্ডিশনস অ্যান্ড রিভার্সিং দ্য ডাইরেকশন অফ কারেন্ট, দ্যাট ইজ দ্য ইউজ অফ কমিউটেটর ইউ হ্যাভ টু নো, এটা জানতে হবে। তাহলে এক্স এটা 1, তাহলে আমি এটা কী করলাম, আর বাই L1 বা L যেটাই বলবে L প্লাস λ1 ইকুয়াল টু এক্স বাই 100 মাইনাস L ইন্টু প্লাস λ2, লেন্থটা তো বেড়ে গেছে না, এটা করলে একটা ইকুয়েশন পাবে। ফের এটাকে রিভার্সিং করে দাও, এটাকে ইন্টারচেঞ্জ করো, এক্সটাকে এখানে এটাকে রাখো, তাহলে কি হবে দেখো, তাহলে এক্স বাই হয়ে গেল L প্লাস λ1 ইকুয়াল টু আর বাই 100 মাইনাস L প্লাস λ2। তাহলে আমি দুটো ইকুয়েশন পাবো কি পাবো না, পাবো। একবার এটাতে তো আমি জাস্ট এটা λ1 L প্লাস λ1 এটা প্লাস λ2 ইনক্রিজ করে গেছে ডিউ টু দ্য সোল্ডারিং করার জন্য একটুখানি তার বাড়তে পারে, বা দাঁড়টা প্যাঁচানো আছে একটুখানি বেড়ে গেছে ওই কারণে, মানে 100 মিটার এখান থেকে এতটা হচ্ছে 100 সেন্টিমিটার, একটু বেশি আছে লেন্থে, তখন এই পিরিয়ডটা আসছে। তাহলে এইদিকে কতটা ওইদিকে কতটা, একটা এক্স আর ওয়াই ধরে নাও, এটাকে এক্স এটা ওয়াই ধরে নাও, অসুবিধা হলে। এখানে এক্স ধরেছি তাই আমি λ1 λ2 লিখেছি, λ1 λ2 ইন দ্য সেন্স দিস ইজ সেন্টিমিটার, ওকে। আচ্ছা, তাহলে এই দুটো থেকে আমি কি পাবো, একটা রিলেশন পাবো λ1, সাপোজ এখানে পেলাম λ1 প্লাস λ2 সমান হচ্ছে 3, আবার এখানে আমি পেলাম λ1 প্লাস 2 λ2 ইকুয়াল টু 4। আমি এটা পাবো না, যদিও তোমরা ক্যালকুলেশন করলে যেটা পাবে সেটাই নিয়ে তারপর আমি কি করব, এটা মাইনাস 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 করলাম, এটা কেটে গেল, এলিমিনেশন মেথড তোমরা জানো, অপনয়ন পদ্ধতি, -1 λ2 বেরিয়ে গেল 1, আবার λ2 যেহেতু পেয়ে গেলাম λ1টা ক্যালকুলেট করে নেবো, λ1 সমান এসে গেল 3 - 1 মানে হচ্ছে 2, তার মানে এই দিকটা 2 সেন্টিমিটার, ওই দিকটা এত সেন্টিমিটার ইনক্রিমেন্ট আছে। তাহলে এই ভ্যালুগুলো আমি এখানে যদি পুট করে দিই, তারপরে এক্সের ভ্যালু ক্যালকুলেট করি, ইজিলি ক্যালকুলেট করতে এবং সঠিক ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি। দিস ইজ কল্ড এন্ড কারেকশন, মানে প্রান্তিক ত্রুটি। কি প্রান্তিক ত্রুটি হচ্ছে যে 100 মিটারের, আবার 100 মিটার বলছি, 1 মিটারের যে তারটা রয়েছে সেই 1 মিটারের তারটার মধ্যে 1 মিটার থাকে না, এটা প্রান্তের দিকে কিছুটা বৃদ্ধি পায়, শোল্ডারিং করার কারণে হতে পারে, বা তার রয়েছে আর একটু প্যাঁচানো আছে তার কারণে হতে পারে, ঠিক আছে। এবং এইটাকে বলা হচ্ছে প্রান্তিক ত্রুটি, এবং এটা কিভাবে মিনিমাইজ করতে হবে এই প্রসেসটা তখন তুমি ডিসকাশন করে দেবে যদি এরকম ধরনের কোনো কোশ্চেন আসে যে প্রান্তিক ত্রুটি কী। চলো, তাহলে প্রান্তিক ত্রুটি শিখে গেলাম। হোয়াট ইজ মিটার ব্রিজ? মিটার ব্রিজ কী শিখলাম? মিটার ব্রিজ হচ্ছে একটি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, আর কিছুই নয়। হুইটস্টোন ব্রিজ জানতে গেলে আমরা কী করবো, প্রিভিয়াস ভিডিওতে চলে যাবো, যেটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ব্যাস তাহলে হবে। এটা ডেসক্রিপশান থেকে পেয়ে গেলাম, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা মিটার ব্রিজের কিছু অ্যাপ্লিকেশন করব। আর একটা কথা বলে দিই, যে এটা তোমাদের কনফিউশন রয়েছে, আচ্ছা, যে আমি যে করছি যে এটা এখানে রেজিস্ট্যান্স আর, এটা এক্স, তা আর বাই আমি এল করছি ইকুয়াল টু এক্স বাই 100 মাইনাস এল করছি। তোমার মনে হতে পারে এটা তো স্যার রেজিস্ট্যান্স, এটা তো লেন্থ, এটাও রেজিস্ট্যান্স, এটাও লেন্থ, তা তুমি কি করবে না, এই তারটার রেজিস্ট্যান্স আমি প্রথমেই বললাম অ্যাপ্রক্সিমেট 2 ওহম, তাহলে আমি ধরলাম আর ওহম,
তাহলে এইটার ল্যামডাটা ক্যালকুলেট করে নাও, ল্যামডা বা সিগমা, সিগমা সমান হচ্ছে টোটাল রোধ, এইটার কত, এখান থেকে এতটা তারের রোধ কত, রোধ হচ্ছে আর লেন্থ কত 100, মানে 1 মিটার 100 সেন্টিমিটার, তাহলে এই তো ওহম পার সেন্টিমিটার। এটাকে বলা হচ্ছে লিনিয়ার ডেন্সিটি, লিনিয়ার, হ্যাঁ, রৈখিক রোধের যে ঘনত্ব, রৈখিক ঘনত্ব, হ্যাঁ, লিনিয়ার ডেন্সিটি। তাহলে এইটা পেয়ে গেলাম, তাহলে এখানে সিগমাটা মাল্টিপ্লাই করে দেবে, হ্যাঁ, সিগমা এদিকেও সিগমা, তো কী হবে, অবভিয়াসলি কেটে যাবে। তাহলে এটা তোমার লিনিয়ার ডেন্সিটিটা এখানে খুব একটা ইম্পর্টেন্স নেই, তবে হ্যাঁ কখন কাজে লাগবে, যদি তোমাকে বললো এইটার রোধ কত, এরকম ক্যালকুলেশন করতে বললো যে এটা যদি পার ইউনিট লেংথে এত ওহম রেজিস্ট্যান্স থাকে, তাহলে যেমন 40 সেন্টিমিটার এটা হয়েছে, মনে করে এটা বলে দিয়েছে 2 ওহম পার 100 সেন্টিমিটার 2 ওহম, তোমাকে বললো 40 সেন্টিমিটারে কত, তাহলে 40 করে নেবে, এটা কেটে নেবে, 2 2 4 2 5 10, মানে 4/5 ওহম এরকম বেরিয়ে যাবে। এইটুকুর রোধ অনেক সময় বের করতে বলে, সেক্ষেত্রে লিনিয়ার ডেন্সিটি যেটা দেওয়া থাকবে, তারপরে যেখানে নাল কন্ডিশন পাবে তুমি সেটা থেকে করবে। এখন আমি একটা নিউমেরিক্যাল করব, সেই নিউমেরিক্যালটা মিটার ব্রিজ রিলেটেড, মিটার ব্রিজের সব ডিসকাশন করলাম তো, হোয়াট ইজ মিটার ব্রিজ হয়ে গেল, হেনরির হয়ে গেল, তারপর মেন যেগুলো রিভার্সিং হোয়াই, এটা ইন্টারচেঞ্জ করব কেন হয়ে গেল, আচ্ছা এটা বুঝলাম, হ্যাঁ মোটামুটি হয়ে গেল। এরপর কিছু নিউমেরিক্যালস করে নিই। হ্যাঁ, নিউমেরিক্যালের জন্য তোমরা এই বইটা তো খুবই ভালো বই, এটাও ইউজ করতে পারো, কম্প্রিহেন্সিভ ফিজিক্স। হ্যাঁ, তো চলো একটা ভালো নিউমেরিক্যালস দিয়ে শুরু করি। তোমরা এই নিউমেরিক্যালসটা লিখে নাও, এটা হচ্ছে এক্স, আর এইদিকে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এটা হচ্ছে 3 ওহম, এক্স এদিকে 3 ওহম। আচ্ছা এইখানে টোটাল তারটা আছে, ঠিক আছে, তারটা কত, আচ্ছা 100, তারটা তো সবসময় চেঞ্জ হবে না, তারটা চেঞ্জ হওয়ার কিছু নেই, তারটা সবসময় কত থাকবে, 100 থাকবে। তো এখানে নাল পয়েন্ট পাওয়া গেছে, মানে এই দিক থেকে এটা বলেছে 40 সেন্টিমিটার, ঠিক আছে। আর এই দিকে তাহলে বাকি থাকলো কত, 60 সেন্টিমিটার বাকি থাকলো। চলো 60 40 হয়ে গেল। বলেছি ইন দ্য সার্কিট শোন, তোমরা দেখতে পাচ্ছ সার্কিটটা, আ মিটার ব্রিজ ইজ টু বি ব্যালেন্সড স্টেট আছে, অ্যান্ড দ্য মিটার ব্রিজ হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 1 ওহম পার সেন্টিমিটার, মানে এই তারটার ওই যে বললাম সিগমা সমান দেওয়া আছে 1 ওহম পার সেন্টিমিটার। আমি বুঝিয়ে বলছি, হ্যাঁ, সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স এক্স and calculate the current drawn from the battery of the negligible internal resistance. Also calculate the current in the upper branch. আচ্ছা, in the upper branch তোমাকে কি কি বের করতে হবে ভালো করে বুঝে নেবে। এখানে ব্যাটারি লাগানো আছে, এখানে ব্যাস, এটা হচ্ছে মিটার ব্রিজের সিম্পল ড্রয়িং। আপার ব্রাঞ্চে কারেন্ট কত, মানে I1 ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা এক্সের ভ্যালু কত বের করতে হবে, তাহলে এক্স কত বের করতে হবে, আপার ব্রাঞ্চ কত কারেন্ট বের করতে হবে, টোটাল কারেন্ট কত যাচ্ছে সার্কিটে, মানে এখানে কত কারেন্ট যাচ্ছে এটাও বের করতে হবে, আর 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 কিছু না, ব্যাস। এবার দেখে নেবে কোথায় কী আছে, এই নিউমেরিক্যালসটার মধ্যে টোটাল জিনিসটা রয়েছে, খুব সিম্পলভাবে বোঝাচ্ছি দেখো। তাহলে এটা ব্যালেন্সড আছে মানে তুমি কী করবে, এটা বাই এটা সমান এটা বাই এটা করবে, অবভিয়াসলি। তার মানে x/40 ইজ ইকুয়াল টু 3/60 হয়ে গেল। চলো এক্স পেয়ে যাচ্ছি, এক্স সমান হচ্ছে ক্রস মাল্টিপ্লাই 40/60 ইন্টু 3, 0 0 3 2 6 আর 2 2 যা 4, মানে 2 ওহম বেরিয়ে গেল। তাহলে এক্সের ভ্যালু 1 নম্বরটা ক্লিয়ার হয়ে গেল, এক্সের ভ্যালু এটা বাই এটা সমান এটা বাই এটা, সিন্স দ্য ফিটস্টোন ব্রিজ ইজ ইন ব্যালেন্স, দ্য মিটার ব্রিজ ইজ ইন ব্যালেন্স। আচ্ছা আগে একটা কথা বলতে ভুলে গেছিলাম, মিটার ব্রিজ, মিটার মানে হচ্ছে 100 মিটার তার, আর এই যে জকিটা যাওয়া আসা করছে, যাওয়া আসা যেখানে করতে পারি আমরা কি বলি, ব্রিজ, সেতু বলি, সেতু সেই রকম। তা মিটার ব্রিজ, হোয়াই ইট ইজ মিটার ব্রিজ, না এই মিটার জকি ইজ স্লাইড ওভার 1 মিটার ওয়্যার, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড মিটার ব্রিজ, ঠিক আছে। তো মিটার ব্রিজ সম্পর্কে জানলাম, তাহলে একটু 2 ওহম হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, নয়তো কারেন্ট ক্যালকুলেট করতে পারবো না। আচ্ছা এটা কি বলে দিয়েছিল কত কারেন্ট তো বের করব, কিন্তু এটার ইএমএফ বলে দেওয়া আছে কি, ইএমএফ তো লাগবে, ইএমএফ ইন দ্য সার্কিট অলসো ক্যালকুলেট দ্য আপার ব্রাঞ্চ কারেন্ট অ্যান্ড হ্যাঁ 6 ভোল্ট দেওয়া আছে এখানে, হ্যাঁ এখানে 6 ভোল্ট দেওয়া আছে, 6 ভোল্ট দেখে নাও, 6 ভোল্ট দেওয়া আছে।
তাহলে আমি কি করব, এটা পেয়ে গেলাম 2, তার মানে এই দিকের দুটো কত হয়ে গেল 3, নাল কন্ডিশন, মানে এখানে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এখন হচ্ছে 3 + 2 5, 5 হয়ে গেল। আর এই দুটো ক্যালকুলেট করে নিই। হ্যাঁ, এই দুটো কত 1 ওহম পার সেন্টিমিটার, 1 সেন্টিমিটার 1 ওহম, তাহলে 40 সেন্টিমিটার 40 ওহম, তাহলে এখানে আছে 40 ওহম, এখানে আছে 60 ওহম। এই যে সিগমাটার কাজ এইটাই, যখন আমাকে টোটাল কারেন্ট বের করতে হবে তখন কিন্তু এই সিগমাটা তোমাকে এই সেন্টিমিটারের সাথে মাল্টিপ্লাই করে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে হবে। তাহলে টোটালটা রেজিস্ট্যান্স 100 ওহম রেজিস্ট্যান্স, ভাবা যায়? ভুলভাল অঙ্ক, ঠিক আছে, 100 ওহম রেজিস্ট্যান্স। তাহলে হচ্ছে তোমার ওপরের দিকে রেজিস্ট্যান্স হয়ে গেল 3 + 2, 3 + 2, তার মানে আমরা এখানে একটা লিখে নিলাম 3 + 2 5 ওহম। আর নিচের দিকে আমরা লিখে নেবো, নিচের দিকে 60 + 40 100 ওহম। টোটাল কারেন্ট বের করতে হবে। টোটাল কারেন্ট এখানে বের করতে গেলে এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, প্রোডাক্ট বাই সাম করে নিই, প্রোডাক্ট বাই সাম, কাটাকুটি করবো কি, কেটে দিই, 5 × 2 = 10, 5 × 1 = 5, মানে 100/21 ওহম। ঠিক করলাম, ঠিক করলাম। এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম, এখানে 6 ভোল্ট আছে, তার কারেন্ট হয়ে গেল I = V/R, V মানে হচ্ছে 6, আর এটা হচ্ছে 100 × 21, মানে এত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে নাও তোমরা। এবার হচ্ছে আপার ব্রাঞ্চে কারেন্ট কত, এখানে কারেন্টটা কত, তাই তো? আমি একটা দেখবে ভিডিও করেছি, সেখানে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট বলে ভিডিওটার নাম, সেটা দেখলে তুমি এটা ইজিলি ক্যালকুলেট করতে পারবে। হ্যাঁ, R1 = হয়ে যাচ্ছে টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট করব। এটা কেন করব, ফর্মুলা বলে দিচ্ছি, টোটাল কারেন্ট, বা তুমি এত শত করতে হবে না, এটা তো এই পয়েন্টের পোটেনশিয়াল যেহেতু 6 ভোল্ট, এখানে 6 ভোল্ট থাকবে, তাহলে এখানে কারেন্ট চলে যাবে I1 = ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করে নাও, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, এত অ্যাম্পিয়ার, বেরিয়ে গেল আনসার। হ্যাঁ, মানে 5 × 1 = 5, 5 × 2 = 10, 1.2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এটাও ক্যালকুলেট করে নেবে তোমরা, 2 × 3 = 6, 2 × 5 = 10, 50, 3 × 1 = 3, 3 × 2 = 6, এত অ্যাম্পিয়ার। হ্যাঁ, এত অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার। চলো আনসার বেরিয়ে গেল। তো এইভাবে আমরা মিটার ব্রিজের যে নিউমেরিক্যালগুলো আছে, এছাড়াও ডিফারেন্ট টাইপের দেওয়া থাকে, এটা সাথে আর একটা রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, তোমাকে শুধু এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা করতে হবে নাল কন্ডিশনে, ঠিক আছে? তো এরকম মিটার ব্রিজের প্রচুর নিউমেরিক্যালস পাবে তোমরা, যে এখানে 20-তে। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, যে মিটার ব্রিজের সব থেকে সেন্সিটিভ পয়েন্ট হচ্ছে 40 থেকে 50, মানে এর মধ্যে নাল পয়েন্টটাকে বের করতে হবে, 55 বা 60-র মধ্যে। হ্যাঁ, 45 থেকে 55-এর মধ্যে বের করবে। 50-তে বের করলে আবার প্রবলেম, যখন রিভার্সিং করবে তখন কোনো চেঞ্জ থাকবে না। why it is not more sensitive when we get a null point at 50? 50-তে নাল পয়েন্ট পেলে তো আরও সেন্সিটিভ হয়ে যাচ্ছে, সবগুলো ইকুয়াল হয়ে যাচ্ছে না, তখন রিভার্সিং করলে আর ইন্টারচেঞ্জ করা যাবে না, রিভার্সিং করলে চেঞ্জটা বুঝতে পারবে না, এটা একটা প্রবলেম হয়ে যাবে। সো নাল পয়েন্ট ইজ অলওয়েজ ইউ হ্যাভ টু টেক উইদিন 45 to 55, 45 থেকে 55-র মধ্যে নাল পয়েন্টটাকে সবসময় রাখার চেষ্টা করবে, যাতে মোর সেন্সিটিভিটি হয় মিটার ব্রিজটা। আচ্ছা, মিটার ব্রিজের সেন্সিটিভিটি সম্পর্কে একটু পড়ে নিও, ব্যাস। হোয়াট ইজ হাউ উই ক্যান ক্যালকুলেট, তোমাকে বললাম যে স্মল কানেক্ট করতে হবে, রেজিস্ট্যান্স দেখে নিতে হবে, প্লেটগুলো ঠিকঠাক রয়েছে কিনা, জ্বালাই পয়েন্টে ঠিক আছে কিনা, কারণ এটার মধ্যে নন ইউনিফর্ম ওয়্যার হলে সেন্সিটিভিটি ফল করে যাবে, এগুলো লুজেন থাকতে পারে স্ক্রুগুলো, তার কারণে সেন্সিটিভিটি ফল করে যাবে। প্র্যাকটিক্যাল করার সময় খুব মাইনিউটলি করবে প্র্যাকটিক্যালটা। হ্যাঁ, আর এছাড়াও তুমি ফলো করতে পারো চ্যানেলটা, বাট জানি না কবে থেকে স্টার্ট করতে পারবো, তবে 11-এর প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে, সেগুলো অবশ্যই তোমরা অবজার্ভ করতে পারো। নেক্সট দিন আমরা করব পোটেনশিওমিটার। চলো আজকে এখন আপাতত এখানেই থাক, ঠিক আছে? থ্যাংক ইউ।